কি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের এক নম্বর গুণাবলী হবে নিশ্চয় যারা মুমিন থাকবেন তাদের এক নম্বর গুণ থাকতে হবে ওয়াজিলাত কুলুবুহুম। যখন অন্যায় কাজ তাদের সামনে আসবে, অন্যায় কাজের সাথে যখন তাদের সংগঠিত হয়ে যাবে অন্যায় কাজ, সাথে সাথে তাদের হৃদয়টা কেঁপে নাড়াচাড়া দিয়ে উঠবে, বলি আল্লাহু আকবার। যুকিরাল্লাহ, মুমিনদের হৃদয় সবসময় আল্লাহর জিকিরে কম্পিত হতে থাকবে। জিকির করতে করতে তাদের হৃদয়টা ভেসে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা অন্যায় কাজ করবে, গুনাহের কাজ করবে, পাপের কাজ করবে, তাদের অন্তরে ধাক্কা লেগে এটা থাকবে মুমিনদের এক নম্বর কি বলেন গুণ। কিন্তু এই গুণের ভিতরে আমরা তো বাংলাদেশের যারা আমরা ওয়াজ নসিহত করি, বিশাল বড় তাফসীর মাহফিল হচ্ছে, আগামীতেও হবে ইনশাআল্লাহ। তো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ করে আমরা স্বীকৃতি দেই কিনা? আওয়াজ দিয়ে বলেন। দ্বিতীয় মুসলিম বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, তাহলে তো মুসলমানরা তো মুমিন, কথা বলেন ঠিক কিনা? যদি মুমিন হন, মুমিনদের এক নম্বর গুণাবলী থাকবে, তারা যখন গুনাহের কাজ করবে তাদের অন্তর নড়ে উঠবে, ধাক্কা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সিলেট সাদা পাথরগুলো কারা চুরি করলো? কথা বলেন। এরা কি মুসলমান না হিন্দু? অন্য ধর্মের নাকি? এরা মনে হয় রোহিঙ্গারা করছে। আপনারা কি বলেন? সাদা পাথর যুগ যুগ ধরে দেশের ঐতিহ্য, মানুষ সারা দেশের মানুষ এই সাদা পাথর দেখার জন্য যায়, কথা বলে ঠিক কি? শুধু এই কেন্দ্রিক, এই ভ্রমণ কেন্দ্রিক সফর করার জন্য হাজার হাজার যুবকদের জিকির কর্মসংস্থান আল্লাহ ওখানে বের করে দিয়েছে, কথা বলে ঠিক কি? যারা এই রক্ত শোষা, রক্ত পিপাসু, যারা দেশের সামান্য পাথরকে যাদের কাছে নিরাপদ নয়, এই দেশের জনগণ দেশ তাদের কাছে নিরাপদ হবে কিভাবে? কথা বলে ঠিক কি? আমার প্রশ্ন, এই দেশের দেশের ভিতরে একটা দেশের পাথর, যে মানুষ নিরাপদ থাকতে পারে না, পাথর নিরাপদ থাকতে পারে না, সে দেশের মানুষ কিভাবে নিরাপত্তা দেবে? কথা বলে ঠিক কিনা? আমরা মুমিন বলে পরিচয় দিচ্ছি, এরপরে নির্বাচনের আগে সুন্দর করে সাদা টুপি কোন দোকানে আছে, সাদা পাঞ্জাবি কোন দোকানে আছে, ধর্ম ব্যবসা করে আমাদের বেলা। আমরা যদি কথা বলা শুরু করি, লজ্জায় মুখ দেখাতে পারবেন, কথা বলে ঠিক কিনা? সারা বছর মাথায় টুপি থাকে না, নির্বাচন আসলে তারপরে তোমাদের মাথায় টুপি হয়, এটাকে অসত্য? কথা বলেন লাগতেছে আপনাদের নাকি? হুজুর একটা হাসা কথা বলে লাগবে, লাগুক না, এই সিয়ারটা হাসা কথা বলার জন্য, কথা বলে ঠিক কিনা? হক কথা বলার জন্য এখানে আমাকে বসানো হয়েছে। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, যুগের পর যুগ ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে মানুষের আহতকে তারা গ্রাস করে মানুষের চোখে তারা প্রতারণা করেছে, কথা বলে ঠিক কিনা? তাদের অন্তরে যদি এই দেশের মানুষের প্রতি দেশপ্রেম থাকতো, ভালোবাসা থাকতো, আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, তাহলে পাথর পাপ করতে পারত, কথা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
তেলাওয়াত করে আল্লাহ তাআলার জিকিরে সব সময় ভিজা থাকবে, স্মরণ করতে থাকবে। যখন সম্মানিত হয়ে যাবে, সাথে সাথে তাদের হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। সব দেশের মাসে একটু ওনাকে সুযোগ করে দেবে। আমার ভাইরা, 2 নম্বর মুমিনদের গুণাবলী থাকবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মুমিনদের 2 নম্বর গুণাবলী হবে যখন আয়াতে কারিমা লাফে মাহফুজের বাণী, নাম কি? আল কোরআন। আওয়াজে বলে নাম কি? সবাই বলেন আল্লাহ। জোরছে বলেন আল্লাহ। কোরআনের বাণী যখন তারা তেলাওয়াত শুনবে, কথাগুলো যখন তারা শুনবে, কোরআনের আয়াত যখন তারা শুনবে, যাদাতুহুম ঈমান। আল্লাহু আকবার। তাদের যে ঈমান আছে, ঈমানি পাওয়ার তাদের বেড়ে যাবে। আল্লাহ কথা কথাটা আল্লাহ আছে না। কোরআন কারীমের এই তেলাওয়াত শুনলে, এই আয়াত শুনলে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের ঈমান বেড়ে যাবে। আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না? কি পরিমাণ দরকার, কেন দরকার? দেখেন, একটা মানুষ ঈমানের গভীরতার কারণে, ঈমানের গভীরতার কারণে সে রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ঈমানের গভীরতার কারণে সকাল সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত সূর্যাস্ত পর্যন্ত সারাদিন না খেয়ে রোজা রাখে। ঈমানের কারণে যত কষ্ট হোক না কেন নামাজ। ঈমানের কারণে জীবনে কারো ক্ষতি করে, অন্যের মান গ্রাস করে না, কারণ তার অন্তরে কি আছে? আওয়াজ দিয়ে বলেন কি আছে? ঈমান। এই ঈমান যখন বৃদ্ধি হবে, আল্লাহ তাআলার তত নৈকট্যে আপনি পৌঁছে যাবেন। বলে সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা অন্যায় কাজ করব না, নেকের কাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা দুনিয়ার উপরে একটু ভালো থাকতে যে, আল্লাহর হুকুম মানতে যে, রাসূলের সুন্নাত আদর্শকে বুকে ধারণ করে দেখুন জীবন পরিচালিত করে, এই দুনিয়ার ভিতরে অনেক বাধা বিপদের সম্মুখীন হয়। কথা বলে ঠিক কিনা? রিজিকে অভাব আসে, পথ চলা বাধাগ্রস্ত হয়, সামাজিক ভাবে অনেক মানুষের কাছে প্রতিকূল হয়। কারণ যখন আপনি সমাজের ভিতরে ভালো কাজটা করতে যাবেন, সত্য কথা যখন আপনি বলবেন, সবার কাছে আপনি প্রিয় মাত্র হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলা, হক কথা থাকা, এটা খুব কঠিন ব্যাপার। আপনার দেখা যাবে অফিসের ভিতরে অন্যায় কাজ করতেছে, আপনার বসেরা আপনার চোখের সামনে করতেছে, আপনি যখন বসকে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য বাধাগ্রস্ত করবেন, তখন আপনার বস কি করবে? হয়তো আপনার চাকরি থেকে বহিষ্কার করে দেবে। কথা বলে ঠিক কিনা? হুজুর এতক্ষণ বলে তো জায়গা মতো নাইছেন। অনেক যুবক ভাইরা এরকম চাকরি হারায় শুধু হক কথা বলার জন্য। বসে
অথেন্টিক কাজ করতেছে, এটা কর্মী থেকে করেছে। তারপরে তাদের সদয় করে কৌশলে ফ্যাক্টরি থেকে কিভাবে তাকে বহিষ্কার করা যায় সেই পায় তারাও করে না করে। এটা কি হলো, রিজিকের উপরে সাময়িক তার একটা বাধা করেছে, কিন্তু ঈমানের পথে থাকার জন্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, 3 নম্বর গুণ হলো, 3 নম্বর সিফাত হলো সদা সর্বদা সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহ। আজকে বলেন কার উপরে? ভরসা কার উপরে? আল্লাহ। জনগণের উপরে। আমরা তো ভরসা করে ফেলি ডাক্তারের উপরে। কার উপরে? ডাক্তার। গত জুমায় বলেছিলাম যে ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়া সুন্নাহ। কথা বলে ঠিক কিনা? কিন্তু ডাক্তার যে আমাকে বাঁচিয়ে দিবে এটা মনে করা হলো শিরক। কথা বলে ঠিক কিনা? যে ডাক্তারের কাছে যাবে না যেতাম তাহলে আমার জীবন শেষ, বাস্তবে না। আমরা এটা ভুল বশত বলে ফেলি, আর বলার কারণে এটা কি হয়ে যায়? শিরকের দিকে চলে যায়। আমার ভাইরা, এজন্য যত বাধা বিপত্তি আসুক, মুসিবত আসুক, রিজিকের কষ্ট আসুক, অনেক ফ্যামিলি এরকম আছে আমার কাছে বলে যে হুজুর অসুস্থতা ফ্যামিলি থেকে কাটতেছে। আছে না? নাই? আছে। অসুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ শোক এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কি ছায়া আনতে পারবো না? বলেন, এটা নিয়ামত। এটা আপনি নিয়ামত মনে করবেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে বেশি ভালোবাসেন, তার গুনাহ মাফ করতে চান, তখন কোনো অসুস্থতা রোগের ভিতরে ফেলে ঠান্ডার জ্বর এই ধরনের অনেক রোগ শোক দিয়ে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আল্লাহ বলেন মুমিনদের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সব সময় ভরসা রাখবে কার উপরে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবে। সফরে গেলেন, হঠাৎ করে মালিকটা হারিয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যাঁ, হতে পারে না? গাড়ির চেনটা ছিঁড়ে গেল, কি করবে? আল্লাহর উপরে ভরসা রাখবে। আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে আপনার কাজ উদ্ধার হয়ে যেতে পারে, সম্ভব। তিনি শুধু বলবেন কোন ফায়াকুন, হক ফায়াকুন হয়ে যা। তার কাছে অসম্ভব বলে পৃথিবীতে কোনো কাজ নেই। আসমান জমিনে কোনো অসম্ভব বলতে অসম্ভব বলে আল্লাহর কাছে কোনো কাজ আছে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর মার নাম কি জানেন আপনারা? কি বলেন? মরিয়ম আলাইহিস সালাম। জিবরাইল আসলেন, সূরা বাকারার মধ্যে ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে মরিয়মকে বলছে, মরিয়ম তোমার তো বাচ্চা হবে। তখন মরিয়ম আলাইহিস সালামের বিয়ে হয়, বিবাহ হয় না। আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? ওয়ালা ইয়ামসাসনি বাশার, কি বলেন আপনি? এটা আমার তো জীবনে কোনো পুরুষই স্পর্শই করে না, আমার গর্ভে বাচ্চা হবে? বলছে হ্যাঁ। কোন ফায়াকুন, আল্লাহ বলছে হয়, হয়ে যাবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আল্লাহ। জীবনে বিবাহ হয়নি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা বাকারার ভিতরে ঘটনা আল্লাহ উঠায় দিয়েছেন। আচ্ছা, স্বামী ছাড়াও যে বাচ্চা হয়, নজির আছে না? নাই। বাবা মা ছাড়াও তো বাচ্চা হয়, দুনিয়ায় সৃষ্টি করে দেখেছে। আবার অপু বিশ্বাসের ছেলে ও সাকিব খানের মতন মনে করেন, বিয়ে ছাড়াই অপু বিশ্বাসের ছেলে হয়ে গেছে। বাংলাদেশও আছে, আছে না? নাই। আছে। নাউজুবিল্লাহ।
তো মরিয়ম আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে চিন্তায় পড়ে গেলেন, একটা সতী সাধু, একটা জান্নাতি নারী, মহিষী নারী, তার যদি কেউ বলে তোমার গর্ভে বাচ্চা হবে, আর এই খবর যদি সমাজের লোক শুনে যে মান সম্মান থাকবে, তিনি চিন্তায় পড়ে গেলেন। কিন্তু সিদ্ধান্ত কার? আওয়াজ দিবেন, সিদ্ধান্ত কার? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন, ফুর মাধ্যমে তার গর্ভে সন্তান চলে আসে। বলছে আমি সমাজে কিভাবে ঢুক দেখো, মানুষ আমাকে বলবে সন্তান যখন হবে, তখন আল্লাহ বলছে তুমি মুখ বন্ধ রাখবে। কি রাখবে? মুখ বন্ধ রাখবে। ইতিহাস একটা আলোচনা করবো, সন্তানের জবাব দেয়, নবজাতক দুগ্ধ বাচ্চা, তার মুখ থেকে মানুষ জবাব পাবে আল্লাহ আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে অসম্ভব করে কিছুই নেই, তিনি অসম্ভবকে সম্ভব করেন। পৃথিবীর মানুষ আমরা দয়া করি, কিন্তু আল্লাহ তাআলার দয়া হলো অপরিসীম, সীমাহীন দয়াশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, এজন্য আমরা ভরসা হারাবো না, ভরসা রাখবো কার উপরে? আওয়াজ দিবেন কার উপরে? আল্লাহ দিয়ে ধন বোঝে মন, কেড়ে দিতে কত। আপনি চিন্তা করবেন আজকে তো বহু টাকা মালিক হয়ে, আরে কি দরকার পরে দেখবে হজ করবো, বয়স হোক না, আজকে তো আমার হাজি সাহেব বলবে আর একটু তাড়াতাড়ি পাবো, নামাজ পড়া শুরু করবো, ভালো একটু চলতেছে না ভাই। কোন সময় আজরাইল চলে আসে আপনারা কেউ জানেন না। সব সময় প্রস্তুত থাকা দরকার আছে না নাই? আছে। আল্লাহ যে অবস্থা নিয়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আসুন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। অনেকে ঘুমাচ্ছে, একটু জোরে আওয়াজ দিয়ে সতর্ক করে দেন, আল্লাহু আকবার। মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করার সাথে সাথে সমাজে প্রতিটা মানুষ যেন নামাজের ভিতরে জামাতে শামিল হতে পারে, এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হলো وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা তোমাকে যে রিজিক দিয়েছি, এই রিজিক তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে। জানের মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। মালের মালিক আল্লাহ। যাদের আমরা যে পরিমাণ মায়া করি, তার থেকে অধিক মায়া করি আমরা মালে। এই জন্য আল্লাহ মালের কথা আগে বলেছেন, মালের কথা আগে বলেছেন যে আল্লাহ রাস্তায় আগে মাল দাও, তারপরে জান দাও। যুদ্ধের ময়দানে গনিমতের মাল বা যুদ্ধের আগে যে প্রস্তুতি হয়, আপনারা ইতিহাস থেকে জেনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করছেন। যুদ্ধ শুরু হবে কাফেরদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধ হবে, তোমাদের কার কাছে কি আছে তোমরা হাজির করো। ইতিহাস থেকে আপনারা জেনেছেন, হাদিস থেকে জেনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিলেন, এক একজন যার যা সাধ্য যা আছে তা দিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে হাজির করা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার সম্পদের যা আছে সব অর্ধেক নিয়ে আসবে। এরপরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, সব সময় প্রতিযোগিতা লেগে থাকতেন সাহাবীদের ভিতরে, কে কত আমল করে বেশি এগিয়ে যাবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ভাই আবু বকরের আমলের সাথে আমি কখনো আগে উঠতে পারি না। আজকে যেহেতু নবীজি মাল দান করতে সদকা করতে বলেছেন, সুতরাং আজকে আমি মনে হয় আবু বকরের আগে যেতে যাব। তার টেন্ডেন্সি হয়ে গেছে যে আমার সম্পদ যা ছিল অর্ধেক এসে দিয়েছি, আবু বকর তার বেশি মাল না, সে আর কত লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীদেরকে জিজ্ঞাসা করা শুরু করলেন, ও আমার সাহাবীরা, তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, যা ছিল সম্পদ 4 ভাগের 1 ভাগ এনেছি। আরেকজনকে জিজ্ঞাসা করলেন এইভাবে, নবীজি সাহাবীদের কাছে জিজ্ঞাসা করে জানতে চাইলেন, কি কি এনেছো? কেউ বলছেন নবীজি 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ এনেছি। এরপরে সব শেষে ওমরকে জিজ্ঞাসা করলেন, আবু বকরের আগে ওমর, তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের যত সম্পদ ছিল সব সম্পদের অর্ধেক আমি আপনার কদম মোবারকে হাজির করেছি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। এরপরে পরিশেষে আর কেউ না জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আপনি কি এনেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরের ভিতরে যা কিছু ছিল সব আপনার কদম মোবারকে হাজির করেছি। আওয়াজ করে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, আবু বকর, আপনার ঘরে কি কিছু রেখে আসেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া কিছু রাখি না। যুদ্ধ হবে, সব সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। আমরা তো যুদ্ধের ময়দানে নামতেছি, তাহলে সম্পদ আমার ঘরে রেখে দাও। কথা বলে ঠিক কিনা? যুদ্ধে যাবো, শাহাদাত হয়ে যাবো, শহীদ হবো, আমার শাহাদাতের মওত হয়ে যাবে, আমি জান্নাতে যাব। এই চিন্তা ছিল সাহাবীদের। আমরা যদি এখন বলি, আপনার তো কত সম্পদ, ইসলামের জন্য কিছু কুরবানি করেন? হ্যাঁ, মুসলমানদের হক বাতিলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন বিজয়ী করার জন্য সদা সর্বদা সর্ব অবস্থায় মুমিনদের সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা জান দিয়ে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা মুমিনদের 5 নম্বর গুণ, জান্নাত দেওয়া হয়েছে আল্লাহ রাস্তায় আমরা ব্যয় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করেন। এই 5টা গুণ যদি কোন মুমিনের ভিতরে থাকে, তাদের 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করলাম। এই 5টা গুণ যাদের ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহ নিজেই বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এরাই হলো প্রকৃত মুমিন। এরা এই 5টা গুণ তাদের ভিতরে থাকবে, এরাই হলো প্রকৃত মুমিন। এদের জন্য আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার কি দিব? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো আমি রবের পক্ষ থেকে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিব। সেটা ইহকালে হোক আর পরকালে হোক, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দরজা বুলন্দ করে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। 1 নম্বর পুরস্কার। আমার ভাইরা, এই দুনিয়ার সম্মান আমরা কে না চাই? পরকালে আমরা বলি, আল্লাহ অন্তর জুড়ে আমরা একটু আনমুজরিম, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওহে মুসলিমের দলের আলাদা হয়ে যা। দুনিয়াতে তো একসাথে মিলেমিশে তোমরা বসবাস করেছিলে, একসাথে তোমরা গল্প আড্ডা জমিয়েছিলে, আয়োজন অনুষ্ঠান করেছিলে। আজকে এই একসাথে থাকার অধিকার তোমাদের নেই। অপরাধীর আজকে বিভক্ত হয়ে যাও। হাদিস শরীফের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে সারা অনুভব করেছিলেন, আল্লাহ ওই দিন কি আমি অপরাধীদের কাছে যাব নাকি
আল্লাহ যেন আমাদেরকে ওই দিন তারা অবিহীন রবের পক্ষ থেকে যেন আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন, আমিন। দুই নম্বরে মুমিনদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দেব। আমরা আল্লাহর কাছে কিছুই চাই না, দুনিয়ায় সব বালা মুসিবত বালা বাদ দিয়ে দুনিয়ার জিন্দেগি পার করে নিয়ে যা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে যেন আমাদেরকে বলেন, মাফ করে দিলাম তোকে। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদেরকে বলেন, বান্দা তোকে মাফ করে দিলাম, যা তোর কোনো হিসাব আমি আজকে দেব না, বলেন আমিন। তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ারিসুকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তিন নম্বর পুরস্কার মুমিনদের জন্য আমি আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা রেখেছি। যেমন দুনিয়াতে আখিরাতে সম্মানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। জাহান্নামীদের খাদ্য হবে কাটা ভুক্ত খাওয়া, পুষ রক্ত রাসায়ন পানীয় তাদেরকে দেওয়া হবে, আর জান্নাতীদের পানিটা হবে কোমল পানি। শহর জান্নাতীদের গাছের কলিজা ভরা করে খাওয়া হবে, যা থাকবে গাছ আজকে দুনিয়ার উপরের দিকে ডালের মাথাগুলো আছে, গোড়া আছে নিচে, জান্নাতীদের গাছের গোড়া থাকবে উপরে, আর ফলগুলো নিচে নিচে ঝুলতে থাকবে। আপনার মনে যেটা উদয় হবে আপনি ওটা বলবেন, আপনার গালের ভিতরে চলে আসবে, বলে আল্লাহু আকবার। সেই জান্নাতে যেতে আগে আসি তো ইনশাআল্লাহ, আমরা আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি এমনি যাবে, মাথা মাথা যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন কিছু তো কুরবানি করতে হবে, কিছু কি করতে হবে? কুরবানি করতে হবে না? আল্লাহ দেওয়া রিজিক আমাদের কাছে